আমার পেজে সকল শুভাকাঙ্ক্ষীকে নমস্কার। আমরা আজকে অষ্টম শ্রেণীর সর্বশেষ যে অধ্যায় আছে তথ্য ও উপাত্ত, এই পাঠের একটা ১ নম্বর সৃজনশীল প্রশ্ন যেটা দেখি। দেখো, ২৫ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। তাহলে এখানে ২৫ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর যে কোনো বিষয়ের হতে পারে, বাংলা ইংরেজি যে কোনো বিষয়ের হতে পারে বা অন্য কোনো বিষয়ের হতে পারে। এখন ক নম্বর প্রশ্ন বলছে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করো। তাহলে প্রাপ্ত নম্বরের সরাসরি গড় নির্ণয় করার জন্য আমরা যে পদ্ধতিটা প্রয়োগ করবো সেটা হলো যে ১ নম্বর প্রশ্নের ক সমাধান লিখে নিয়েছি আমরা প্রথমে। এখন আমরা লিখব মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর। এই মোট প্রাপ্ত নম্বর দিয়ে আমরা গুণ করব, যোগ করব এগুলা সব। তাহলে প্রথমে কি আছে, ৭২ যোগ ৮৫ যোগ ৭৮ যোগ ৮৪ যোগ ৭৮ যোগ ৭৮ যোগ ৭৫ যোগ ৮৬ যোগ ৬৬ যোগ ৭১। এখন এই সবগুলো আমাকে যোগ করতে হবে। দেখো, ক্যালকুলেটর ছাড়াই আমরা যোগ করব। এই যে একক স্থানীয় যতগুলো অঙ্ক আছে সবগুলো আগে যোগ করে নেব। তাহলে ১ আর ৬ ৭, ৭ আর ৬ ১৩, ১৩ আর ৫-এ ১৮, ১৮ আর ৩-এ ২১, ২১ আর ৯ ৩০, ৩০ আর ৫-এ ৩৫, ৩৫ আর ৫-এ ৪০, ৩৫ আর ৫-এ কত ৪০, ৪০ আর ৩-এ ৪৩, ৪০ আর ৩-এ ৪৩, ৪৩ আর ৩-এ ৪৬, ৪৬ আর ৪-এ ৫০, ৫০ আর ৯-এ ৫৯, ৫৯ আর ৯-এ ৫৯ আর ৯-এ কত হবে, ৫৯ আর ৯ ৬৮, ৫৯ আর ৯-এ ৬৮, ৬৮ আর ৭-এ ৭৫, ৭৫ আর ৪-এ ৭৯, ৭৯ আর ৮-এ ৮৭, ৮৭ আর ৭-এ ৯৪, ৯৪ আর ৯-এ ১০৩, ৯৪ আর ৯-এ ১০৩ আর ৫-এ হলো ১০৮, ১০৮ আর ৮-এ ১১৬ যোগ হলো ৪, ১২০ যোগ হলো ৮, ১২৮ যোগ হলো ৫, ১২৮ আর ৫-এ ৩৩, ১৩৩, ৩৩ আর হলো ২-এ ১৩৫। তাহলে ১৩৫-এর কত নামবে এখানে, ১৩৫-এর শেষে তো ৫ আছে, ১৩৫-এর শেষে কত আছে ৫। তাহলে ৫ এখানে নামলো। এখন হাতে থাকলো আমাদের ১৩, ১৩৫ লিখতে কত থাকবে ১৩ থাকবে। এই ১৩ আর ৭-এ ২০, ২০ আর ৬-এ ২৬, ২৬ আর ৮-এ ২৬, ২৭, ২৮, ২৯, ৩০, ৩১, ৩২, ৩৩, ৩৪, ৩৪ আর ৭-এ ৪১, ৪১ আর ৬-এ ৪১ আর ৬-এ ৪৭, ৪১ আর ৬-এ ৪৭, ৪৭ আর ৬-এ ৪৭ আর ৬-এ ৫৩, ৫৩ আর ৭-এ ৬০, ৬০ আর ৬-এ ৬৬, ৬৬ আর ৮-এ ৭৪, ৭৪ আর ৭-এ ৮১, ৮১ আর ৭-এ ৮৮, ৮৮ আর ৬-এ ৯৪, ৯৪ আর ৭-এ ১০১, ১০১ আর ৭-এ ১০৮ আর ৭-এ ১১৫ আর ৮-এ ১২৩ আর ৮-এ ১৩১, ১৩১ আর ৬-এ ১৩৭, ১৩৭ আর ৬-এ ১৪৩ আর ৭-এ ১৫০, ১৫০ আর ৭-এ ১৫৭ আর হলো ১৫৭ আর ৮-এ ৫৭ আর ৮-এ ১৬৫, ১৬৫ আর ৭-এ ১৭২, ১৭২ আর ৮-এ ১৮০, ১৮০ আর ৭-এ হলো ১৮৭, ১৮৭, অর্থাৎ ১৮৭। তাহলে কত হলো ১৮৭৫ হলো। তাহলে মোট প্রাপ্ত নম্বর আমরা কত পেলাম ১৮৭৫। এখন আমরা লিখব মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা। তাহলে মোট শিক্ষার্থীর সংখ্যা কত হবে আমাদের
মোট শিক্ষার্থী সংখ্যা এই যে প্রশ্ন বলেছিল 25, কত 25 জন। তারপর আমরা এখানে গুণে দেখবো, আসলে অনেক সময় এখানে কম বেশি থাকে, তাহলে আমরা গুণে দেখি 25টা আসলে আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। তাহলে আমরা এখানে লিখবো কত 25 জন। অতএব নির্ণেয় গড়, অতএব নির্ণেয় গড়, নির্ণেয় গড় মানে সরাসরি যে গড়টা সেটা। এখন এইখানে হবে মোট প্রাপ্ত নম্বর, মোট প্রাপ্ত নম্বর, অর্থাৎ সকল ছাত্র, অর্থাৎ এই 25 জন মিলে যে নম্বর পেয়েছে সেই মোট প্রাপ্ত নম্বর হিসাবে মোট শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা, শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থীর সংখ্যা। তাহলে আমরা এখন এই যে মোট প্রাপ্ত নম্বর আমাদের কত ছিল, মোট প্রাপ্ত নম্বর 1875, আর এখন আমরা এখানে 25, কত 25। এখন আমরা এটাকে ভাগ করতে হবে। ভাগ আমরা কিভাবে করব, আমরা একটু রাফ জায়গায় ভাগটা করে নেব। কোথায় ভাগ করব, রাফ জায়গায়। মনে করো এখানে আমরা ভাগটা দেখি, তাহলে 25, এটা আমি এখন এখানে করছি, তোমরা পরীক্ষাতে অবশ্যই আলাদা পৃষ্ঠায় করবে। 1875। এখন এই যে 25, এখানে দুইটা আর এখানকার দুইটা নিলে কত হচ্ছে 18, তাহলে 25 বড় হবে আর 18 ছোট হবে। তো এক্ষেত্রে যাবে না, তখন আরেকটা নিতে হবে। তাহলে কত হবে 187, আর ভাগ করবো কত দিয়ে, 25 দিয়ে আমরা। তাহলে 25, 4 25 100, 5 25 125, 6 25 হলো 150, আর 7 25 175, কত 25 175, 7 25, 5 7 35, 5 5 7 দুগুণে 14, আর 3 17। তাহলে এখানে কত থাকছে, যদি আমরা বিয়োগ করি, 7 থেকে 5 বাদ গেলে থাকবে 2, 8 থেকে 7 বাদ গেলে থাকবে 1, থাকবে 12, আর এখানে নামবে কত 5। এখন দেখো 5 5 25, 5 5 5 25, 5 5 দিয়ে 10, আর হাতে আছে 2 25, তাহলে কত হলো 12। এখন এখানে ভাগফল, ভাগশেষ হলো 0, তাহলে ভাগফল কত 75, তাহলে এখানে হবে আমাদের 75। এখন এইটা তো আমরা রাফ করছি, রাফ অবশ্যই অঙ্কের ভিতরে করা যাবে না, তাহলে এটা কোথায় করব, আমরা অন্য পৃষ্ঠায় করব। দেখো যে এই যে সরাসরি গড়, এটাকে বলছে সরাসরি গড়, এটাকে কি বলছি আমরা, সরাসরি গড়।